2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় ওই মাঠে কাঁঠাল গাছের নিচে বলেছি, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, গড়বে নিশ্চিত, এতে আমি বিশ্বাসী, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 আগস্ট 17 ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমি 4:30-5টার দিকে বলেছি, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডিঙ্গিপাড়া, প্রায় 15-16 বিঘা জমির উপরে 1300 ছেলে মেয়ে পড়াশোনা করে ওখানে, 1300। দুই প্রতিষ্ঠানে প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রতি মাসে বেতন লাগে 10 লক্ষ। রমজান মাসে লেগেছে 16 লক্ষ, কুরবানিতে লেগেছে 16 লক্ষ, আর মাসিক আল ইতেসাম পত্রিকা সহ সব মিলে খরচ আছে 12,15,000। এক মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং তৈরি হবে, কিভাবে হচ্ছে আমি নিজেও বুঝি না, কিভাবে চলে সেটা আমি নিজেও বুঝি না, চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আর আমি এই কাজ নিজে করিনি, কাজে সফল হবই। যারা ভালো বুঝেন ভালো বুঝেন, যারা মন্দ বুঝেন তারা বিপদে পড়বেন। কেন? আমি হাঁটাবো বিরহাটাবো প্রতিষ্ঠান করতে আসিনি। আমি এই বেল দিতে প্রোগ্রামে এসেছিলাম, এখানে বক্তব্য দেওয়ার পরে মোশাররফদের বাসায় ছিলাম। ওই 90-100 বছরের বৃদ্ধ মানুষ ডাক্তার আব্দুল সুবহান এসে আমাকে বললেন যে কিছু জমি আছে একটু দেখেন। উনি আমাকে নিজে দেখিয়েছেন, আমি ইস্তেখারা করে এখানে এসেছি। কাজে 60-65 বছর থেকে পড়ে আছে জমিন, কেউ কিছু করতে পারে না, সেটাকে দেখে হিংসা করে কোনো লাভ নেই। হিংসা করে যারা, শত্রুতা করে যারা, তাকে ধ্বংস হতেই হবে, নিশ্চিত হবে। আমি বলছি আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস না করে ফিরিয়ে নিয়ে আস, আমার ভরসার অভাব নেই। কাজে আপনি চিন্তা করবেন না, বিরুদ্ধে গিয়ে 1 পয়সা ক্ষতি করার কোন সুযোগ নেই। যারা 15 দিন 6 মাস 2 বছর থেকে পালিয়ে গেছে, এটা আপনি ভাববেন না, এই হিসাব আমার মাথাতে নেই। হাঁটাবো বীর হাঁটাবো ছেড়ে চলে যেতে হবে, এরকম হিসাব আমি সরিষা সমমান করি না। হাঁটাবো বীর হাঁটাবো এলাকার লোক আপনারা ওই প্রতিষ্ঠান থেকে সুযোগ ভোগ করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, করেন। ওখানকার ছাত্র ছাত্রীরা আপনারা নিয়ে আপনাদের প্রতিষ্ঠানের সুনাম নেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ওখানকার গ্রামের লোকেরা মানুষকে বা ভাড়া দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা বাণিজ্য করে দোকানপাট করে খাক, তাতে আমার কোনো আপত্তি নেই, আরো বেশি খাক। বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠুক, হাজার হাজার ছাত্রছাত্রী থাক। আমি এটাই চাচ্ছি, যাতে করে এলাকার লোকের উন্নতি হয়, ব্যবসা বাণিজ্য হয়, আয় ইনকাম হয়, সুনাম হয়, ছেলে মেয়ে দেশ বিদেশ থেকে এসে পড়াশোনা করে। আমি এটাই চাচ্ছি, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাজে আমি সফল হবই হব ইনশাআল্লাহ। কারণ 1 নম্বর কারণ, আমি পয়সা ক্ষতি করি না, আমি প্রতিষ্ঠানের খাই না, আমি প্রতিষ্ঠানের নিই না, আমি প্রতিষ্ঠানের দিয়ে কোনো প্রয়োজন পূর্ণ করি না। হেকমত আলীর বাপ একটা লাউ দিয়ে দিয়েছিল গাড়িতে, তো ড্রাইভার লাউটা বাসায় পৌঁছে দিয়েছে। তা আমি বুঝতে পারলাম না লাউটা কিসের। আমার স্ত্রী বলছে এখানে লাউ আসলো কিভাবে। তো আমি পরের দিন ড্রাইভারকে বলছি কি ব্যাপার, লাউ কেন আসলো বাসায় কিভাবে? তোর এই হিকমত আলীর আব্বাই যে লাউটা গাড়িতে দিয়ে দিয়েছিল। করেছো কি তুমি? আমরা তো প্রতিষ্ঠানের জিনিস খাই না। কি করেছো তুমি? তুমি লাউ নিয়ে যাও। আমরা লাউ খাইনি, লাউটা ড্রাইভারকে দিয়ে দিয়েছি। প্রতিষ্ঠানের আমরা কোনো উপকার ভোগ করি না, করবো না কোনোদিন ইনশাল্লাহ, আমরা দৃঢ় বিশ্বাসী। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা মসজিদ তৈরি হচ্ছে, 60% ঢালাই হয়েছে, 40% বাকি আছে। মসজিদের জমি হলো 90%। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, আহলে হাদিসের বাংলাদেশে এত বড় মসজিদ নেই, যার একতলাতে 3000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একসাথে 3000 মুসাল্লি সালাত আদায় করতে পারবে একসাথে। সারা বাংলাদেশে আহলে হাদিসের এত বড় মসজিদ নেই। জমিটা, শুধু যে জমিটার উপরে মসজিদটা অবস্থান করে, সেই জমিটা হলো 90%। মানুষ আমাকে বলছে কত খরচ হবে, আমি বলছি খরচের হিসাব শুনে কোনো লাভ নাই, অতি মাথা ব্যথা হবে, প্রয়োজন নাই। কাজে লেগেছেন, কাজ একদিন শেষ হবে ইনশাআল্লাহ।
আল্লাহর উপরে ভরসা করে কাজ করেন। বেলদির সকল পরিচালক ভাই বোনকে আমি বলছি, আপনারা শক্ত হাতে কাজ গ্রহণ করেন, কাজ হবে ইনশাআল্লাহ। যেসব এতিম আপনারা লালন পালন করছেন, ওদেরকে ভালোভাবে দেখেন, ওদের পোশাক দেখেন, ওদের চিকিৎসা দেখেন, ওদের খাওয়ার ভালো দেখেন, সুন্দর খাওয়ার দিবেন। কালকে যাবেন হাঁটাবো, বীর হাঁটাবো, ভাত যদি ভালো চালের না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে চাউল পরিবর্তন করা হবে, বলা আছে, ঘোষণা দেওয়া আছে। আমি আপনাদের ওই হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফের বোর্ডিং এর খেতে আমার মন চায়। পরিষ্কার চাউল ছাড়া কোনোদিন রান্না হবে না। আমার বুঝে বাংলাদেশে যেগুলো বোর্ডিং চলে, যেগুলো ব্যবসায়ী বোর্ডিং 10,000 20,000 করে টাকা নেই, সেগুলো ব্যতীত যেগুলো স্বাভাবিক বোর্ডিং চলে এই দেশে, এর চেয়ে ভালো মানের বোর্ডিং নেই। ব্যবস্থাপনা নেই, খাওয়া রান্নার ব্যবস্থা নেই। প্রতিদিনই আছে দুপুরে মাছ বা গোস্ত বা ডিম, এভাবে সিরিয়াল দেওয়া আছে, এবং সবচেয়ে ভালো মানের চাউল দেওয়া আছে, যাতে করে কোনোদিন ভাত গন্ধ না করে, খারাপ না হয়। আমি আমার চেষ্টাতে ত্রুটি করছি, এটা আমার মনে হয়নি। কোনো জায়গাতে যদি ভুল থাকে তাহলে বুঝতে হবে, বুঝতে পারিনি, আর না হলে আমার বুঝের ভুল, বা মানুষ হিসাবে হতেই পারে। আমি সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, বেলদি এতিমখানার দায়িত্বশীলদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর উপরে ভরসা করে দৃঢ়তার সাথে কাজে হাত দেন। আর ছেলেমেয়েরা যেন ভালো শিখতে পারে, ভালো শিক্ষক রাখেন। সকলের কল্যাণ কামনা করে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না মাসিকাল ইতে সম্পত্রিকা আমার সাথে আছে কিনা, যদি থাকে তাহলে স্টেজ থেকে সংগ্রহ করবেন। অন্যান্য বই সহ বিশেষভাবে আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারি, কত টাকা সেই কথা পরে, হাদিস জয়ীফ আছে নাকি বুখারীতে, এটা